বিদ্যালয়ে পড়ে। একবার সেই গ্রামের বাড়ি রহনপুরে যায়। ছোটবেলায় স্মৃতির টানে সে গ্রামে এসে বেশ খুশি হয়, কিন্তু তার দাদু তাকে সাবধান করেন, রাতের বেলায় রাজবাড়ির পাশ দিয়ে যেও না, ওই পথে গেলে কেউ ভালো হয়ে ফিরে আসেনি। রাহাত হেসে বলে, দাদু, এই যুগে কেউ এসব গল্প বিশ্বাস করে? ভয় পেলে জীবন উপভোগ করা যায় নাকি? এক রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ফিরতে ফিরতে রাহাত রাজবাড়ির পথে পড়ে। বন্ধুরা সবাই তাকে সতর্ক করে, ওই পথে যাবি না রাহাত। যাই হোক, এসব নিয়ে মজা করা ঠিক না, কিন্তু রাহাত জেদের বসে একাই ওই পথে হাঁটতে শুরু করে। তার মনে হয় গ্রামবাসীরা কুসংস্কারে ভুগছে। রাহাত যখন পথ ধরে হাঁটছে তখন চারিদিকে কেমন যেন অদ্ভুত নীরবতা। চাঁদের আলোয় পথটাও বেশ ভয়ঙ্কর লাগছিল। কিছু দূর যাওয়ার পর সে টের পায় কেউ তাকে অনুসরণ করছে। পিছনে তাকালেই কিছুই দেখতে পায় না, তার গলা শুকিয়ে যায়। হঠাৎ সে রাস্তার পাশ দিয়ে রাজবাড়ির ধ্বংসাবশেষের দিকে নজর দেয়। রাজবাড়ির ভাঙ্গা দরজায় কালো ছায়ার মতন কিছু একটা দুলছে। প্রথমে সে ভেবেছিল সে ভুল দেখছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে ছায়াটা স্পষ্ট হতে শুরু করে। রাহাতের পা থমকে যায়। সে দেখতে পায় একটি সাদা পোশাক পরা মেয়ে রাজবাড়ির ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। মেয়েটির মুখ ঢাকা, তার পায়ের নিচে একটা নূপুর পরা আছে। মেয়েটি জিজ্ঞেস করে, তুমি কেন এসেছো এখানে? রাহাত ভয় পেয়ে বলে, আমি শুধু রাস্তা ধরে হাঁটছিলাম। মেয়েটি হেসে বলে, তুমি কি জানো না এখানে যারা আসে তারা ফিরে যেতে পারে না? মেয়েটি ধীরে ধীরে তার মুখ থেকে কাপড় সরায়। রাহাতের মনে হয় তার মাথা ঘুরছে। মেয়েটির মুখ অস্বাভাবিকভাবে বিকৃত, আর চোখ দুটি গর্তের মতো গভীর। মাটি কেঁপে ওঠে। রাজবাড়ির ভেতর থেকে অনেকগুলো ছায়া বেরিয়ে আসে। ছায়াগুলো ধীরে ধীরে রাহাতের চারপাশে ঘিরে ধরে। রাহাত ভয়ে পেছনের দিকে দৌড়াতে শুরু করে। তার মনে হচ্ছে ছায়াগুলো তার পিছনে ছুটছে। হঠাৎ তার পায়ের নিচের মাটি সরে যায়। হঠাৎ আমরা ব্যাখ্যা খুঁজে পাই না।